এদিকে বৃষ্টিতে ফের চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ নিয়ে আরও জানাতে নগরের প্রবর্তক মোড় থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, যেহেতু বৃষ্টি হয়েছে সেক্ষেত্রে জলাবদ্ধতাও সৃষ্টি হয়েছে, এখন আসলে যান চলাচল স্বাভাবিক আছে কিনা? রাত্রি মাত্র 5 থেকে 10 মিনিটের ঝুম বৃষ্টি ছিল এবং সেই 5 থেকে 10 মিনিটের ঝুম বৃষ্টিতে কিন্তু নগরীর প্রবর্তক আবারও কোমর সমান পানিতে তলিয়ে গিয়েছে। আমরা যখন বৃষ্টি হয় তখন থেকেই এই জায়গাটিতে রয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে যানবাহনগুলো দুপাশ থেকে, অর্থাৎ এটি একটি 4 রাস্তার মোড় এবং সেই 4 রাস্তার মোড়ে কিন্তু যান চলাচল, মোটর যান যেগুলো রয়েছে একেবারেই বন্ধ রয়েছে। শুধুমাত্র রিক্সা কিংবা প্যাডেল চালিত যে সকল যানবাহন রয়েছে তারাই কিন্তু এপার থেকে ওপারে যাত্রী পারাপার করছেন এবং সেই ক্ষেত্রে কিন্তু যাত্রী যারা রয়েছেন তাদের থেকে বাড়তি ভাড়া তারা আদায় করছেন। যেহেতু পানির মধ্য দিয়ে তাদেরকে আসতে হচ্ছে, সেই অজুহাতে তারা কিন্তু সামান্য 30 থেকে 35 গজের মতো একটি জায়গা, সেই জায়গাটি পার হতে কিন্তু তারা 100 টাকা পর্যন্ত ভাড়া হাঁকছেন। অন্যদিকে এই যে জায়গাটিতে জলজট, সেই জায়গা সেটি কিন্তু আজ থেকে প্রায় 4-5 দিন ধরেই ক্রমাগত বৃষ্টি যখনই হচ্ছে তখনই এখানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং এটির অন্যতম প্রধান কারণ হিসেবে যেটি ধারণা করা হচ্ছে, পাশেই যে হিজড়া খালটি রয়েছে সেই খালের বাঁধ, জলাবদ্ধতা প্রকল্পের কাজ করার জন্য সেখানে বাঁধ দেওয়া হয়েছে এবং সেই বাঁধের কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাপ্রাপ্ত হচ্ছে এবং এই কারণে মূলত এখানে জলজট তৈরি হচ্ছে বা জলাবদ্ধতা তৈরি হচ্ছে। কিন্তু গেল 5 থেকে 6 দিন ধরে এই অবস্থা চলতে থাকলেও কিন্তু এখন পর্যন্ত সেই বাঁধগুলো অপসারণ করা হয়নি। মাঝখানে মন্ত্রী এসেছেন, প্রতিমন্ত্রী এসে তিনি 5 দিনের মধ্যে এই সকল বাঁধ অপসারণের কথা বলে গিয়েছিলেন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেটি আসলে সম্পন্ন হয়নি। না হওয়ার কারণে সামান্য 5 থেকে 10 মিনিটের বৃষ্টিতে কিন্তু নগরবাসীকে আবারও কোমর সমান পানিতে ডুবে যেতে হচ্ছে এবং এখানে যারা নগরবাসী রয়েছেন তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন যে প্রতিমন্ত্রী এসেছেন এবং তিনি পরবর্তীতে সংসদে একটি বক্তব্য রেখেছেন, সেটিও তারা প্রতিক্রিয়া জানিয়েছেন। এটি নিয়ে কিন্তু চট্টগ্রামবাসীর মধ্যে এক ধরনের বিরূপ মনোভাব তৈরি হয়েছে, যেখানে বর্ষা এলেই চট্টগ্রামবাসী কোমর সমান পানিতে জমে। সেখানে বিষয়টিকে প্রতিমন্ত্রী বলেছেন যে পুরনো একটি ছবি দিয়ে মিডিয়াতে অপপ্রচার করা হয়েছে এবং নগরবাসী যারা রয়েছেন তারা বলছেন যে মন্ত্রীর যে নির্দেশনা ছিল 5 দিনের মধ্যে বাঁধগুলো খুলে দেওয়া, সেটি যদি খুলে দেওয়া হতো তাহলে কিন্তু এই জলাবদ্ধতা থেকে নগরবাসী কিছুটা হলেও রেহাই পেত বলে কিন্তু তারা মনে করছেন। এবং চট্টগ্রামের এই প্রবর্তক মোড়ে বাঁধের কারণে সৃষ্ট জলাবদ্ধতার পাশাপাশি নগরীর পাঁচলাইশ আবাসিক, সেখানেও কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং সেখানে বৃষ্টির পরে সেখানে পানি কিন্তু 1 থেকে 2 দিন পর্যন্ত পানি জমে থাকছে এবং এতে করে সেখানকার যে বাসাবাড়িগুলো রয়েছে, সেখানকার ব্যবসা প্রতিষ্ঠান যারা রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু ভোগান্তির শিকার হয়েছেন। আর প্রবর্তকের কথা যদি বলি, পাশেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, একটি টার্সিয়ারি লেভেলের হাসপাতাল, যেখানে কিন্তু শুধু চট্টগ্রাম থেকে নয়, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, কক্সবাজার, চকরিয়া, টেকনাফ থেকে পর্যন্ত এখানে রোগী আসেন এবং তারা কিন্তু আমরা দেখেছি যে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন। এখানে যানবাহনের চলাচল বন্ধ হয়ে যাওয়াতে কিন্তু আমরা দেখেছি দুই পাশে বেশ কিছু অ্যাম্বুলেন্স কিন্তু এখানে যানজটে আটকা পড়েছেন এবং যানজটে আটকা পড়ার কারণে কিন্তু অনেকে বিকল্প পথে কিংবা অনেকে কিন্তু সময় মতো তাদের চিকিৎসা কেন্দ্রে যেতে পারছেন না। এবং একই সাথে এখানে বেশ কিছু হাসপাতাল রয়েছে এবং বিকেলের পর থেকে এখানে চিকিৎসকরা চেম্বার শুরু করেন। সেই সকল চেম্বারে যখন রোগীরা আসছেন তাদেরকেও আমরা দেখেছি যে ভোগান্তি পোহাতে এবং তারাও কিন্তু এক ধরনের ক্ষুব্ধ এই জলাবদ্ধতার কারণে। তো সেই জায়গা থেকে নগরবাসী একটি প্রত্যাশা, যেটি যে 14,000 কোটি টাকা ব্যয়ে যে জলাবদ্ধতা প্রকল্প প্রায় 95% সম্পন্ন হয়েছে বলা হচ্ছে, সেখানে শুধুমাত্র কয়েকটি বাঁধের কারণে নগরবাসীর এমন দুর্ভোগ তারা কোনোভাবেই মানতে পারছেন না। বর্ষা আসার আগেই এই বাঁধগুলো যাতে কেটে দেওয়া হয় সেটি কিন্তু নগরবাসীর দাবি। রাত্রি বৃষ্টির কারণে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন শোয়েব রহমান।